শম্পা শম্পা তাড়াতাড়ি বাইর হ। কি হয়েছে বৌদি, তুমি আমার ডাকতেছো কে? তোর দাদা গেছে কেরালা, আর তোকে ডাকতে ডাকতে তুই আসিস না। আমি বাজার ঘাট করি, ঘাম ছুটে যাচ্ছে, গরমে আমি থাকতে পারতাছি না। কি রোদ্দু, তোর জানা নাই যে বৌদি এখনই চলে আসবে? ডাকতে ডাকতে সামনে গিয়ে দাঁড়াতে হবে। মাছ আনছি, ভালো করে রান্না করবি। ওদের শিলিগুড়ির থেকে পিসার তো দাদা ফোন করছিল, কইছে আইবো, এর জন্য দেরি হয়েছে। কি বললি? শিলিগুড়ি থেকে তো দাদা আসবে? আমারও ভালোই হইলো, রান্না বাড়ির থেকে আমি করে দিব, আর বাজার ঘাট সব তো দাদাকে দিয়ে আনাবো। আচ্ছা বৌদি, তাহলে তুমি কি আনছো বাজার থেকে? অনেক কিছু বাজার আনা হয়েছে, আর ইলিশ মাছ আনা হয়েছে। ইলিশ মাছ আনছো? কি দিয়ে রান্না করুম, সর্ষে দিয়া না বেগুন দিয়া? সর্ষে দিয়ে রান্না করিস না, যে রৌদ্র গরমের মধ্যে পেট খারাপ হয়ে যাবে। আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করিস। আর এক পিস তোর শিলিগুড়ি দাদা আসবে, ওখানে রেখে দিস। ঠিক আছে বৌদি, তাহলে চলো ঘরে রান্না করি গা, আমার শিলিগুড়ির দাদা আসবে, তার জন্য রান্না করি গা। ও শম্পা, শম্পা আমি এসেছি তোর দাদা, তুই দেখ। ও শম্পা, এত ডাকতেছো কেন? তুমি কে? আমাকে চিনতে পারলি না? আমি শম্পার পিসাত্ত দাদা। আমি শম্পার সাথে দেখা করতে এসেছি। তোমাদের বাড়িতে শুনলাম তোমার হাজবেন্ড মনে কেরালা চলে গেছে। শম্পা ফোনে আমাকে সবকিছু বলেছো। তাই তো আমারও বাড়িতে কোনো কাজকর্ম নেই, তাই তোমাদের বাড়িতে এসে পড়েছি যে কয়টা দিন এখানে বেশ কাটাবো। ও, তুমি সম্পাদ দাদা, শিলিগুড়ি থেকে এসেছো? আমার ভালোই হইলো, আমার বাজার ঘাট সাজা গাজার জিনিসপত্র, ঘরে অনেক কাজকর্ম করাতে পারবো। চলো আমাদের বাড়িতে চলো। ঠিক আছে চলো তাহলে। পরে আসো। সাথে দেখা হয়েছিল চারতলার ছাদে। শম্পা শম্পা, দেখ কি এসেছে। দাদা দাদা, তুমি এসেছো? তাই তোমার কোনো অসুবিধা হয়নি তো? না না, আমার কোনো অসুবিধা হয় না, গলাটা বসে গেছে, খুব গরমের মধ্যে এসেছি তো, খুব গলাটা। আমাকে এক গ্লাস আগে জল নিয়ে তো জল খাবো। যা যা যা। আচ্ছা তুমি ঘরে গিয়ে বসো, আমি আনতেছি জল। বৌদি আমাকে চেয়ারটা এনে দাও, আমি বসবো। বৌদি তোমার এখানটা কি হয়েছে? দাদা কিকতে গুতা লেগে গেছে। তোমার কোনো অসুবিধা নেই, আমি এখন এসে পড়েছি। তোমার মনের যত আকল নিবেদন আমাকে বলবে, আমি সব কিছু করব। আমার যত আকুল মনের যা আছে সব তোমাকে বলে দিব। ঠিক আছে ঠিক আছে, আমাকে একটা চেয়ার এনে দাও। আচ্ছা নাও বসো। ও বৌদি বৌদি, বাইরেই বসো, একটু হাওয়া আছে তাও। বৌদি নাও, আমার ব্যাগটা রেখে দাও। আচ্ছা এখানে বসো। বসছি। দাদা এই নাও জল, অনেক দূর থেকে এসেছো তো, জলটা খেয়ে নাও। তুমি একটু বসো, আমি একটু আসছি। ঠিক আছে আসো। খুব গরম লাগছে, তুমি আমাকে হাওয়া দিচ্ছ। হ্যাঁ। আহা, যেন আমার হৃদয় পবিত্র হয়ে গেছে। আহা, সেই শান্তি পেলাম। আহা এই পাশ দিয়ে একটু হাওয়া দেই, আহা শরীরটা ঠান্ডা হয়ে যাবে। আহা আহা আহা, নি আমার জল খাওয়া হয়ে গেছে। আচ্ছা তাহলে বসো। শুন 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 শুন, আজকে দুপুরবেলা কি রান্না করেছিস? ইলিশ মাছ। ওই কি বলতেছিস রে? তোকে না বলছি আলু বেগুন দিয়ে মাছের ঝোল করতে, ইলিশ মাছের ঝোল। ওহো, আমার ভুল হয়ে গেছে, আলু বেগুনের তরকারি দিয়ে ঝোল রান্না করেছি। ও তাই নাকি? হ্যাঁ। যা, আমি তাহলে ছান টান করে নেই, তুই আমাকে খেতে দিস। আচ্ছা। আহা, আমি একটু রেস্ট করে নেই, ঠিক আছে? ঠিক আছে, আসছি আমি। শরীরটা ঠান্ডা হয়েছে? হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে। তাহলে এখন যাও, ছান টান করে খাওয়া দাওয়া করে আমার জন্য লিপস্টিক, মুখে দেওয়ার ক্রিম, একটা টিপ বাজার থেকে এনে দিও তো। ঠিক আছে তাহলে, আমি তাহলে আগে ছান টান করে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করো। ঠিক আছে তাহলে, আমি ছানটা করে নিচ্ছি। হ্যাঁ আচ্ছা যাও। আমার শরীরটা যেন পবিত্র হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। অনেকদিন পর ইলিশ মাছ দিয়ে খেয়ে আমার পেটটা ভরে গেছে। কি হয়েছে? খাওয়া দাওয়া তো ভালো হয়েছে, কিন্তু শরীরটা খুব বিষ ব্যথা করছে ইলিশ মাছ দিয়ে খেয়ে।
আরে ইলিশ মাছ খাইলে তো এমনিতেই শরীর ব্যথা হয়, তাহলে দাও একটু টিপে দেই। ওই শোনো, তোমার দাদা না 2 বছর ধরে ক্যালারে গেছে গা, আমাকে একটা সাজা গাজার জিনিসও এনে দেয় না, খোঁজ খবরও করে না। তাহলে তুমি যখন আসছো আমাকে একটু বাজার থেকে জিনিস এনে দিবা, কয়েকটা জিনিস। কি এনে দিব বৌদি তোমাকে? আমাকে একটা লিপস্টিক এনে দিবে, একজোড়া ক্লিপ এনে দিবে, মুখে দেওয়া একটা ক্রিম এনে দিবে, একটা আইলাইনার এনে দিবে। ও তুমি চিন্তা করো না, আমি যখন এসেই পড়েছি তোমার যত সাজার জিনিস লাগে সবই তোমাকে দিব। তুমি এত চিন্তা করছো কেন? আমি কোনো টাকা টাকা দিতে পারবো না ভাই। না না না, ওটা নিয়ে তুমি ভাবো না, আমি তো আছি। তাহলে নাও, এখন রেস্ট টেস্ট করছো, মাথা টাথা দেখেছি, হাত পা টিপে দিয়েছি, এখন হাত মুখ ধুই, মাথাটা আসছে, যাও একটু দোকানে যাও। মাথাটা একটু ব্যথা করছে, একটু পরে গেলে হয় না? আচ্ছা নাও। আহা, মাথাটা যেন পবিত্র হয়ে গেছে। ঠিক আছে বৌদি, তাহলে আমি বাজারে যাচ্ছি, তোমার জন্য সবকিছু নিয়ে আসবো। আমার কোনো টেনশন নাই এখন, তোমার এখন এসেই পড়েছো। তোমার কোনো টেনশনই নেই, আমি তাহলে আসছি। হ্যাঁ, আমার মনে কত আবেদন আছে, আমি আজকে মন খুলে বাজার থেকে যখন আসবে জিনিসগুলো নিয়ে, তখন আমার সব মনের খবর আকুল মনে বলে দিবে। মনে কত কথা আছে আমার। তুমি একা একা কি বলছো? ও কিছু বলছি না রে বোন। আমার 2 দিনের জন্য আমার বান্ধবীর বাড়িতে যেতে হবে, আমি এই কদিন আসবো না। 2 দিন আসবি না? না। আচ্ছা তাহলে রেডি হয়ে যা। আচ্ছা তাহলে আমি আসি। আচ্ছা। ও বৌদি, বৌদি এসো তো এদিকে। তুমি এসেছো? হ্যাঁ এসেছি, তোমার জন্য সাজার জিনিস যা যা বলেছিলে সবকিছু নিয়ে এসেছি। জেনেছো? হ্যাঁ। তুমি যদি থাকতে আমার কাছে তাহলে তো কতই সুবিধা হতো। জানো কি হয়েছে, আমাদের বাড়ি যে শম্পা থাকে, শম্পা 2 দিনের জন্য বান্ধবীর বাড়িতে চলে গেছে, এখন আমাকে কে রান্না বাড়ি করে দিবে? তুমি যদি একটু সাহায্য করতে তাহলে খুব ভালোই হতো গো। ও তুমি চিন্তা করো না, আমি যখন এসেছি তোমাকে রান্না করে খাওয়াবো, ঠিক আছে? তাহলে রাত্রের রান্নাটা আমি করে দিচ্ছি। দুপুরেরটা করে গেছে। ঠিক আছে, যাও এই নাও তোমার সাজার জিনিসটা নিয়ে নাও। যাও। ভালোই হয়েছে। মুখটা ধুচ্ছো? হ্যাঁ ব্রাশ মুখ করছো? ধুচ্ছি তো। মুখটা ধুয়ে আমাকে যদি একটু চা বানাই দিতে সকাল সকাল বেলা, খুব ভালোই হতো গো। ঠিক আছে, তাহলে আমি মুখটা ধুয়ে তোমাকে চা বানিয়ে দিচ্ছি। চা বানিয়ে আমি এক জায়গায় যাবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। ও বৌদি, কি হয়েছে? হ্যাঁ নাও তোমার জন্য গরম গরম চা বানিয়ে নিয়ে এসেছি। তোমার জন্য রেখেছো? হ্যাঁ আমার চা খাওয়া হয়ে গেছে, আমি রেডি হয়ে এক জায়গায় যাচ্ছি, তোমার জন্য একটা ভালো জিনিস নিয়ে আনছি। আমার জিনিসটা না পরে এনো, একটু দুপুরবেলা রান্না করে দিলে ভালো হতো। ঠিক আছে ঠিক আছে, তুমি ও নিয়ে চিন্তা করবে না, আমি আছি তো। তাহলে আমি এখন এক জায়গায় যাচ্ছি। হ্যাঁ আর চাটা যা হয়েছে না। ঠিক আছে, তুমি খেয়ে নাও। কাকু তোমাদের বাড়ি কি কি কাজ আছে? আমাদের বাড়িতে সেরকম কোনো কাজ নেই বুঝছিস, আমার একটা বৌদি আছে, বৌদিকে 3 বেলা টাইম মতো রান্না করে খাওয়াবি, আর একটু থাল বাসন ধুবি, আর একটু শরীর টল একটু মালিশ টালিশ করে দিবি, এটাই তোর কাজ, ঠিক আছে? তুই চিন্তা করিস না, তোকে যা লাগে তাই দিবি। চল। ও বৌদি, দেখো কাকে নিয়ে এসেছি, আসো এদিকে। কি হয়েছে? তুমি এটাকে কাকে নিয়ে আসছো? তুমি না আমার জন্য ভালো জিনিস আনবে? এটাই তো তোমার ভালো জিনিস, তোমার বাড়ির যত কাজকর্ম রান্না বাড়ি সবকিছু করে দিবে তোমাকে, তোমার কোনো অসুবিধা নাই। দেখছো তোমার জন্য আমি কত কিছু। আরে তুমি থাকলেই তো হবে, ওকে তো দরকার নাই। আমি তো অন্য রান্না জানি তো, এর জন্য ওকে নিয়ে এসেছি। ও তোমার রান্না রান্না বাড়ি করতে
পারে? হ্যাঁ, রান্না বাড়ি খাওয়া দাওয়া সবকিছু তোমার করে দিবেন। যাও যাও, ওকে নিয়ে যাও, নিয়ে যাও। চল। মামুনি, তোর নাম কি? ঈশা বর্মন। ঈশা বর্মন, তুই কাজ করতে পারিস? হ্যাঁ। আচ্ছা, এখানটায় এসে বৌদির যত আশা আবেদন এগুলো পূরণ করতে করতে আমার হালত টাইট হয়ে গেছে। এসেছি 1 মাস হয়ে গেছে, আর কতদিন থাকবো? বৌদিকে নিয়ে আর পারছি না, কি করব, ভালোই লাগছে না। আমার দেওর, আমার মনের কথা আমি কি করে বলবো? আমি তো ওকে ভালোবেসে ফেলছি, বলতেও পারছি না। কি করে বলবো আমি? আমার কি করে বলবো আমি আমার মনের কথা? কি ব্যাপার, এখানে একা একা বসে মরমরা করে বসে আছো? কিছু ভাবছো নাকি? আমি তো এসেছি অনেক দিন হয়েছে, প্রায় 1-2 মাস হয়ে গেল। ভাবছি একটু বাড়িতে যাব। আরে কি হয়েছে তাতে? হাত টিপে দিব, মাথা বানাই দিব, আর কটা দিন থেকেই যাও। ঠিক আছে, এখানটায় বসো, দেখি কি করা যায়। কি ব্যাপার মরমরা করে বসে আছো? শোনো না, তোমার সাথে একটা কথা আছে। আমার হাকুল মনে একটা কথা বলতে চাই। ঠিক আছে, এখন তো টাইম নেই, তুমি পরে বলো। এখন আমার মনটা ভালো না, যা বলার পরে বলো। আচ্ছা ঠিক আছে, এসে তোমার মুখটা মরমরা হয়েছে তো, এখনই আনন্দ করে দিব। ভাল লাগছে না গো বৌদি, মাথাটা ঠিক করে যাও না গো। এখনই ঠিক হয়ে যাবে মাথা। এই তিশা। কি ব্যাপার, ডাকছো আমাকে? হ্যাঁ, 2 কাপ চা বানিয়ে দে তো। বৌদি, তুমি আমাকে কি বলতে চেয়েছিলে? আমি চেয়েছিলাম আমার মনের যে কথা, সেই কথা বলতে চেয়েছিলাম। তাই নাকি? চা হয়ে গেছে। চা বানিয়ে নিয়ে এসেছিস? তো বৌদি, চাটা খেয়ে আমি একটু বাজারে যাবো, বুঝেছো? চাটা খেলে মাথাটা বানানো ভালো হয়ে যাবে। মাথাটা চাটা খেয়ে দিলে মাথাটা চা খাওয়া হয়ে গেছে বৌদি। মাথাটা কেমন লাগলো? মাথাটা হালকা হয়ে গেছে। আমি বলে দিয়েছিলাম না? হ্যাঁ ঠিক আছে, বাজার থেকে আসি। নে আপটা নে। তাহলে বৌদি আমি আসি। হ্যাঁ আচ্ছা। আমার মনের কথাটা সেটাও বলতে পারলাম না, কিভাবে বলি এখন আমার হাকুল মনের কথাটা? বৌদি, বাজারে গিয়েছিলাম, তোমার জন্য খাসির মাংস নিয়ে এসেছি, ধরো। আর কি বলতে চেয়েছিলে তখন আমাকে? আমার হাকুল মনে তোমাকে খুব ভালোবেসে ফেলছি গো। তাই নাকি? হ্যাঁ। তা কি হতে পারে না? তোমার মনের কথা তোমার মনেই থাকুক, আমাকে প্রকাশ করো না, তা কোনোদিনও হতে পারে না। আমি কিছুতেই তোমাকে ভালোবাসতে পারবো না। আমাকে তুমি আজকে এত বড় কথা বলেছো, আমাকে মনে মনে তুমি ভালোবেসে ফেলেছো। আমি এই ভালোবাসা মেনে নিব না। তোমার আকুল মনের কথা আমি কিছুতেই মেনে নিব না। আমি চললাম, আমাকে আর কোনোদিনও ডাকবে না। তুমি চলে গেলে, শুনলে না আমার মনের কথা। তুমি চলে গেলে, শুনলে না মনের আকুল আবেদন।